বিক্রয়.কম এবং ফেসবুক মার্কেটপ্লেসে সেলফ অ্যাপের পণ্যগুলো কিভাবে বেশি বেশি করে প্রচার করবেন এই বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তারা চাইলে সেলফ অ্যাপে কাজ করতে পারেন। সেলফ অ্যাপে কাজ করার জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে যে কিভাবে সেলফ অ্যাপে অ্যাকাউন্ট করবেন এবং সেলফ অ্যাপে অ্যাকাউন্ট করার জন্য যে অ্যাফিলিয়েট আইডি দরকার হয় সেই অ্যাফিলিয়েট আইডি কিন্তু আমাদের ভিডিওতেই পেয়ে যাবেন। যাই হোক, এখন দেখাবো কিভাবে ফেসবুকের মার্কেট প্লেসে সেলফ অ্যাপের পণ্যগুলো শেয়ার করবেন। তো প্রথমে আমি সেলফ অ্যাপের যেই পণ্য এখানে সিলেক্ট করলাম সেটি হচ্ছে একটি ফোল্ডিং ফ্যান। জাস্ট এই ফ্যানের ছবিগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি। আপনারা যেই পণ্য নিয়ে ফেসবুক মার্কেট প্লেসে পণ্যটি শেয়ার করবেন সেই পণ্যের ছবিগুলো ডাউনলোড করে নেবেন। আমি ছবিগুলো ডাউনলোড করে নিলাম। এখন এখানে পণ্যের বিবরণ অর্থাৎ এই যে পুরো লেখাগুলি দেখতে পাচ্ছেন এগুলো কপি করে নেবেন। উপরে ডান পাশে কপি করুন লেখা রয়েছে, জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আপনারা চাইলে এখানে বিবরণের সাথে আপনারা নিজস্ব কিছু অ্যাড করে দিতে পারেন। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আপনাদের নিজস্ব কিছু তথ্য দিতে পারেন। আমি অলরেডি নোটপ্যাডে কিন্তু তথ্যগুলো আমার মতো করে কাস্টমাইজ করে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে সাজিয়ে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পণ্যের মূল্য এবং পণ্যটি কিনতে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া পণ্যটির ক্ষেত্রে কিন্তু 100 টাকা 150 টাকা ডেলিভারি চার্জ দিতে হয়। সেক্ষেত্রে আমি কিন্তু ওইগুলো অ্যাড করতে পারি, আপনারা আমার মতো করে অ্যাড করতে পারেন। তো আমি এখন প্রথমত এটি হচ্ছে বিক্রয়.কমে দেখাবো। বিক্রয়.কমে আমি প্রথমে দেখাবো যে কিভাবে বিক্রয়.কমে পণ্য বিক্রি করবেন। জাস্ট আমি এখানে প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছি ইলেকট্রনিক্স ক্যাটাগরি যেহেতু, তো আমি ইলেকট্রনিক্স ক্যাটাগরি এখানে সিলেক্ট করব। তারপর এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। এখানে এসি অ্যান্ড হোম ইলেকট্রনিক্স, এসি ও হোম ইলেকট্রনিক্স এটি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমরা লোকেশন সিলেক্ট করব। আপনারা যে কোনো একটা লোকেশন আপনাদের ইচ্ছামতো এখানে সিলেক্ট করতে পারেন। লোকেশন সিলেক্ট করার পর এখন পণ্যের ছবি আমাদেরকে এখানে দিতে হবে। জাস্ট এখান থেকে পণ্যের ছবিগুলো আপনারা আপলোড করে দিবেন। আমি একটু আগে যেই ছবি ডাউনলোড করলাম জাস্ট সেই ছবি গ্যালারি থেকে আপলোড করে দিব। আপনারা আপনাদের পণ্যের ছবিগুলো সঠিকভাবে আপলোড করে দিবেন। আমি দুটি ফোল্ডিং ফ্যান অর্থাৎ একটি ফোল্ডিং ফ্যানের দুটি ছবি ডাউনলোড করেছিলাম সেটি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পারবেন আরও তথ্য দিতে হবে। এখানে পণ্য কি ব্যবহৃত নাকি নতুন সেটা আপনাদেরকে দিতে হবে। তো এখানে অবশ্যই আমাদের পণ্যটি নতুন পণ্য। তারপর এখানে কিন্তু ব্র্যান্ড দিতে পারেন এবং এছাড়া কিন্তু পণ্যের ধরন কিন্তু দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পণ্যের ধরন, এখানে আমি ফ্যান সিলেক্ট করলাম। তারপর এখানে ব্র্যান্ড, আপনার পণ্যটি যে কোম্পানির হবে সেই কোম্পানির ব্র্যান্ডের নাম থাকলে এখানে দিবেন, অথবা যদি সেই ব্র্যান্ডের নাম না থাকে সেক্ষেত্রে আপনি সর্বশেষে দেখতে পারবেন অন্যান্য ব্র্যান্ড অপশন রয়েছে, আপনারা জাস্ট অন্যান্য ব্র্যান্ড অপশনটি সিলেক্ট করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে শিরোনাম দিতে হবে। তো এখানে বিজ্ঞাপনের শিরোনাম হচ্ছে ফোল্ডিং ফ্যান। তারপর এখানে বিবরণ অর্থাৎ পণ্যের যে ডিসক্রিপশন বক্স থেকে আমরা অনেকগুলো তথ্য কপি করেছিলাম, তো এখানে যে ডিসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন পণ্যের বিবরণ, জাস্ট এগুলোই কিন্তু আমাদেরকে ওই বিবরণ বক্সে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পণ্যের বিবরণ, তো আমি তো আগেই কপি করে রেখেছিলাম, জাস্ট সেটা এখানে পেস্ট করে দিলাম। আপনারা বিবরণ আপনাদের মতো করে কাস্টমাইজ করে পেস্ট করে দিতে পারেন। আর এখানে কিন্তু মূল্য দিতে হবে। তো পণ্যের মূল্য আমি 1800 টাকা দিব, যদিও ওখানে আমি সর্বোচ্চ 1860 টাকা সেল করতে পারবো এটি উল্লেখ ছিল। জাস্ট এখানে আমি 1800 টাকা দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট আমি 1800 টাকা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি আবার একটু দেখে নিচ্ছি। দেখতেই পারছেন এখানে কিন্তু আমি 1800 টাকা সিলেক্ট করেছি এবং এখানে কিন্তু আমি সব কিছু দেখে নিচ্ছি। তারপরে সর্বশেষ এখানে একটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পরে বিজ্ঞাপন দিন অপশনে ক্লিক করবেন। আমি কিন্তু টিক মার্ক দিয়েছি এবং বিজ্ঞাপন দিন অপশনে ক্লিক করলাম এবং এখানে কিন্তু আমার বিজ্ঞাপনটি রিভিউতে পাঠানো হয়েছে। দেখতে পাচ্ছেন রিভিউতে পাঠানো হয়েছে। এবং যদি আপনি লিস্টিং ফি দিতে চান সেক্ষেত্রে আপনি লিস্টিং ফি দিতে পারেন। লিস্টিং ফি দিলে আপনার বিজ্ঞাপনটি অধিক মানুষের কাছে ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে আপনার বিজ্ঞাপনটি
বেশি ভাইরাল হতে থাকবে, অর্থাৎ বিজ্ঞাপনের ইমপ্রেশন বেড়ে যাবে। বিজ্ঞাপনের ইমপ্রেশন যত বাড়বে তত কিন্তু বিজ্ঞাপনে ক্লিক আসবে, অর্থাৎ তত কিন্তু আপনি গ্রাহক পেয়ে যাবেন। তো এখানে আমার বিজ্ঞাপনে পেমেন্ট করতে বলতেছে। আমার অলরেডি অনেকগুলো বিজ্ঞাপন কিন্তু বিক্রয়.com-এ পোস্ট করা আছে। তো এই বিজ্ঞাপনের ক্ষেত্রে আমাকে পেমেন্ট করতে বলতেছে, অর্থাৎ পেমেন্ট করতে বলতেছে। তো এখানে আমি পেমেন্ট করব না, তার জন্য আমি এখানেই রেখে দিচ্ছি। যাই হোক, আপনারা এভাবে খুব সহজেই বিক্রয়.com-এও পণ্যগুলো এভাবে শেয়ার করতে পারেন, অর্থাৎ বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। এখন আমি দেখাবো এই পণ্যটাই জাস্ট কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে সেল দিবেন। তো ফেসবুক মার্কেট প্লেসের সেল অপশনে ক্লিক করব এখন আমরা, যেহেতু আমরা পণ্যটি সেল দিব। তো এখানে সেল অপশনে ক্লিক করে আইটেমস অপশন ক্লিক করলাম। আইটেমস অপশনে ক্লিক করার পর এখানে প্রথমে আমি ছবি আপলোড করে দিচ্ছি। এখানে ফোল্ডিং ফ্যানের যে দুটি পিকচার, অর্থাৎ দুটি ছবি আপলোড করে দিলাম। তারপর এখানে কিন্তু আপনাদেরকে টাইটেল দিতে হবে। তো টাইটেল হিসেবে আমি এখানে ফোল্ডিং ফ্যান দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিন্তু প্রাইস দিতে হবে, প্রাইস 1800 টাকা, অর্থাৎ 1800 টাকা। তো এখানে কন্ডিশন কিন্তু অবশ্যই নিউ, এবং ডিসক্রিপশন বক্স কিন্তু সেই লেখাগুলোই আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তথ্যগুলো খুব সহজেই অতি দ্রুত দিলাম। এখন এখানে দেখতে পারবেন লোকেশন একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারেন। তো এখানে লোকেশন হিসাবে কি দিবেন, এখানে লোকেশন হিসাবে আমি সরাসরি বাংলাদেশ লিখব, এবং এখানে কিন্তু সরাসরি সমগ্র বাংলাদেশ সিলেক্ট করার জন্য আমি বাংলাদেশ লিখলাম, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের ভিতরেই থাকবে, কোনো একটি নির্দিষ্ট জেলা বা সিটিতে নয়। এখন এখানে দেখতে পারবেন লিস্ট ইন মোর প্লেস অপশন রয়েছে, জাস্ট সেখানে ক্লিক করবেন। লিস্ট ইন মোর প্লেসে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি 20টি গ্রুপ পর্যন্ত আপনারা এই বিজ্ঞাপনটি শেয়ার করে দিতে পারেন। তো অবশ্যই আপনারা এটি শেয়ার করে দিবেন, কারণ যত শেয়ার করবেন তত আপনার বিজ্ঞাপনে কিন্তু রিচ বেড়ে যাবে, অর্থাৎ ইমপ্রেশন বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার বিজ্ঞাপনে অতিরিক্ত ক্লিক আসবে, অর্থাৎ আপনার বিজ্ঞাপনটি ভাইরাল হতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন হাইড ফ্রম ফ্রেন্ডস, এই অপশনটি ইনেবল করবেন না। এই অপশনটি ইনেবল করলে কিন্তু আপনার বন্ধুরা বিজ্ঞাপনটি দেখতে পারবে না। তো যাই হোক, এখন কি করবেন, বিজ্ঞাপনের তথ্যগুলো সঠিকভাবে দেখার পরে উপরে ডান পাশে পাবলিশ অপশন রয়েছে, আপনারা জাস্ট পাবলিশ অপশনে ক্লিক করবেন। পাবলিশ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এটি কিন্তু পাবলিশিং হচ্ছে, অর্থাৎ বিজ্ঞাপনটি কিন্তু এখন প্রকাশিত হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ লেখা চলে আসছে, এবং এটি কিন্তু অ্যাক্টিভ। দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনটি কিন্তু আমরা সঠিকভাবেই কিন্তু ফেসবুক মার্কেট প্লেসে শেয়ার করতে পারলাম, অর্থাৎ প্রচার করতে পারলাম। এভাবে খুব সহজেই সেলফ অ্যাপের যে কোনো পণ্য বিক্রয়.com এবং ফেসবুক মার্কেট প্লেসে শেয়ার করতে পারবেন। তবে মনে রাখবেন বিক্রয়.com-এর আমার এখানে কিন্তু পেমেন্ট চেয়েছে, কিন্তু আপনি প্রথম যখন পণ্য শেয়ার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমেই পেমেন্ট দিতে হবে না। দেখতে পাচ্ছেন আমার দুটি বিজ্ঞাপনের ক্ষেত্রে কিন্তু পেমেন্ট চাইতেছে, অর্থাৎ পূর্বেও আমার একটি বিজ্ঞাপন আমি এখানে প্রচার করছিলাম, কিন্তু সেক্ষেত্রে আমাকে পেমেন্ট দিতে হচ্ছিল। তো আমি কিন্তু পেমেন্ট দেইনি, ওরা বলতেছিল যে পেমেন্ট কমপ্লিট করুন, আমি কিন্তু পেমেন্ট কমপ্লিট করি নাই। এবং আমাকে কিন্তু এসএমএসও করা হয়েছিল, আজকে কিন্তু আমি এসএমএস পাইছিলাম, কিন্তু আমি কিন্তু তাদের বিজ্ঞাপনে পেমেন্টটা করি নাই। তো এভাবে খুব সহজে আপনারা প্রথম বিক্রয়.com-এ ফ্রিতে বিজ্ঞাপন দিতে পারবেন। আপনারা যখন বিক্রয়.com-এ প্রথম বিজ্ঞাপন দিবেন ওগুলো ফ্রিতে দিতে পারবেন। আর ফেসবুক মার্কেট প্লেসে তো এখন পর্যন্ত ফ্রিতেই দেওয়া যাচ্ছে। তবে আপনি যদি বুস্ট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু আসলে যদি কিছু পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনার বিজ্ঞাপনের রিচ বেড়ে যাবে, ইমপ্রেশন বেড়ে যাবে। সেলফ অ্যাপ হচ্ছে অনলাইন থেকে ইনকাম করার অনেক জনপ্রিয় একটি অ্যাপস। এর মাধ্যমে কিন্তু রিসেলিং করে ইনকাম করা যাচ্ছে, অনেকেই কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারছে। এখানে দেখতে পাচ্ছেন আমি যেই পণ্যটি শেয়ার করলাম সেই পণ্যটির মূল্য 1460 টাকা ছিল, এবং 1860 টাকা কিন্তু আমি বিক্রি করতে পারবো। কিন্তু এখান থেকে আমি কিন্তু 1800 টাকা বিক্রি করলাম, অর্থাৎ 1800 টাকা বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিলাম। 1800 টাকার ভিতর থেকে 1460 টাকা বাদ দিলে যেই টাকা থাকবে ওটি কিন্তু আমার লাভ থাকবে। আর ডেলিভারি চার্জ কিন্তু এক্সট্রা, ওটি কিন্তু গ্রাহকের কাছ থেকে আগেই নিয়ে নেবেন। অর্থাৎ যেই ব্যক্তিটা আপনার বিজ্ঞাপন দেখে অর্ডার করতে চাইবে ওই ব্যক্তি থেকে প্রথমেই অগ্রিম পেমেন্ট 150 টাকা নিয়ে, অর্থাৎ ডেলিভারি চার্জ নেবেন।
ডেলিভারি চার্জ নেওয়ার পরে আপনি যেই কাস্টমারের কাছে পণ্য বিক্রি করবেন ওই কাস্টমারের মোবাইল নাম্বার, নাম, ঠিকানা নেবেন এবং কাস্টমারের ঠিকানা অনুযায়ী এই সেলফ অ্যাপে এই পণ্যটি অর্ডার করবেন। অর্ডার করার পরে আপনি 150 টাকা ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন। দেওয়ার পরে সেলফ থেকেই সেই পণ্যটি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া হবে। কাস্টমার যখন পণ্যটি ক্রয় করবে অর্থাৎ পণ্যটি হাতে পেয়ে যখন পণ্যটির মূল্য পরিশোধ করবে তখন এই পণ্যর জেনুইন দাম ছিল আপনার জন্য 1460 টাকা। আর আপনি যদি 1800 টাকায় বিক্রি করে দেন সেক্ষেত্রে আপনি 1800 টাকার ভিতর থেকে 1460 টাকা বাদ দিলে যেই টাকা থাকবে ওই টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। অর্থাৎ অন্যের পণ্য আপনি এভাবে বিক্রি করে নিজে নিজে ইনকাম করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই কিন্তু আপনাকে সেলফ অ্যাপে বিজনেস অ্যাফিলিয়েট আইডি নিতে হবে, অর্থাৎ একটা সাবস্ক্রিপশন নিতে হবে। সাবস্ক্রিপশন নেওয়ার জন্য বর্তমানে কিন্তু 5000 টাকা দামের সাবস্ক্রিপশন 2000 টাকা দিয়ে নিতে পারবেন। মাত্র 2000 টাকা দিয়েই কিন্তু আপনি সাবস্ক্রিপশনটা নিতে পারবেন। সাবস্ক্রিপশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিজনেস অ্যাফিলিয়েট আইডি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট আইডি নাম্বার ব্যবহার করতে পারেন। আপনি যদি আমাদের অ্যাফিলিয়েট আইডি নাম্বারটি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন। তাহলে আমরা আপনাদেরকে আমাদের বিশেষ একটা গ্রুপে জয়েন করিয়ে দিব যেখানে সেলফ অ্যাপ নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। যে গ্রুপের মাধ্যমে আপনারা সেলফ অ্যাপ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। গ্রুপে সেলফ অ্যাপ বিষয়ে অনেক অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছে যাদের কাছে আপনারা খুব সহজেই সেলফ অ্যাপের বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কেও জানতে পারবেন এবং কিভাবে আপনি আর্নিং বাড়াবেন, অর্থাৎ কিভাবে মার্কেট প্লেসে আপনার পণ্যগুলো বেশি বেশি করে প্রচার করে ইনকাম করবেন সেক্ষেত্রেও আপনারা অনেক তথ্য গ্রুপ থেকেই জানতে পারবেন। তো যারা অনলাইন থেকে সেলফ অ্যাপের মাধ্যমে রিসেলিং করে ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই এই আইডিটা কিনে নেবেন, বিজনেস অ্যাফিলিয়েট আইডিটা কিনে নেবেন। অবশ্যই আপনারা 2000 টাকা দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়েই। এছাড়া আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্ট ছাড়াও আপনার নগদ অ্যাকাউন্টের মাধ্যমেও এই সেলফ অ্যাপে সাবস্ক্রিপশনের ক্ষেত্রে পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। মাত্র 2000 টাকায় আপনারা বিজনেস অ্যাকাউন্টটি করে নিতে পারবেন। তো যারা অবশ্যই অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে কাজ করতে পারেন। এটি কিন্তু অনেক ভালো একটি বিশ্বস্ত অ্যাপস বর্তমান সময়ে। যারা যারা এখান থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে আমাদের সাথে থাকবেন।